হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দেখতে পারতেছেন আমার ইলেকট্রিক স্কুটারটা রেডি হয়ে গেছে। তো এখন এটা চালানোর মতো চালানোর জন্য কমপ্লিট হয়ে গেছে আর কি। তো কালকে রাতে কমপ্লিট হয়েছে। তো আমি চালাই দেখলাম এটাতে মোটামুটি ভালোই চলতেছে, শুধু কয়েকটা প্রবলেম দেখা দিচ্ছে। প্রবলেমগুলো হলো, দেখেন পিছনের যে চাকার চেন স্প্রকেটটা, এটা মোটরের তুলনায় মানে মোটরের গিয়ারটা দেখেন কতটা ছোটো, আর এটা অনেক বড়। এই জন্য আর কি স্পিড কম দিচ্ছে আর পাওয়ার বেশি দিচ্ছে। আর একটা সমস্যা হয়েছে, চেনটা লুজ আর এই গিয়ারটা সামান্য বাঁকা হয়েছে, মানে চাল খাচ্ছে, এই জন্য চেনটা পড়ে যাচ্ছে। আর চাকাটা ছোটো হওয়ার কারণে সাইকেলের স্পিডটা কম হচ্ছে। মানে পাওয়ার আছে যথেষ্ট, অনেক বেশি পাওয়ার, 250 মোটর হিসেবে, সেখানে স্পিডটা কমে যাচ্ছে এবং পাওয়ারটা বেশি দিচ্ছে। আর একটা সমস্যা দেখা যাচ্ছে যে সামনের এই মানে পিছনের ব্রেকটা এখান থেকে এই পর্যন্ত যে আনা লাগবে সেই তারটা শর্ট দিচ্ছে, মানে শর্ট করতেছে, এই পর্যন্ত আসতেছে, এতখানি আর আসতেছে না। সেই জন্য এটা ডাবল করে দিতে হবে বা জয়েন্ট দিতে হবে। এরকম কয়েকটা কাজ করতে হবে আজকে। দেখেন পিছনে এখানে আছে ব্যাক লাইট, সামনে হেডলাইট আছে, হর্ন আছে এখানে। তারপরে এখানে আছে এগুলো সুইচ আছে, পিক আপ আছে, যেখানে চাবি আছে, দুটো চাবি, এই দুটো চার্জিং পয়েন্ট, এটা অন অফ সুইচ বলে। দেখেন এই যে অন হলো, এবার দেখেন তারপরে যে দেখেন সামনের হেডলাইট এটা, আবার পিছনে ব্যাকলাইট আছে। দেখেন পিছনের ব্যাকলাইট যথেষ্ট পাওয়ারফুল, অনেক দূর থেকে দেখা যাবে। সামনের হেডলাইটটা অনেক সুন্দর। তারপরে দেখেন এটা হচ্ছে হর্ন। তো হর্নের সাউন্ডটা অনেকটাই ভালো। এবার দেখেন আমি আপনাকে একবার চালাই দেখাই এখানেই বসে। এ দেখেন, তো দেখতে পারতেছেন এটার পাওয়ার অনেকটা, মানে রেডি পিক আপটা ভালো, কিন্তু যে স্পিডটা দিবে সেটা অনেকটা কম হয়ে যাচ্ছে। এই জন্য আর কি পিছনের গিয়ারটা ছোটো করতে হবে। আমি আরেকবার আপনাদের দেখাচ্ছি, এই যে দেখেন। তো আপনারা দেখতেই পারতেছেন এটার রেডি পিক আপ অনেকটাই বেশি, মানে পাওয়ারটা খুবই ভালো। 250 মোটর হিসেবে পাওয়ারটা অনেক বেশি, কিন্তু এই যে কিছু সমস্যা দেখা দিচ্ছে এগুলোকে আজকে ইনশাল্লাহ সলভ করে ফেলবো। তারপরে একবারে কমপ্লিট ভিডিওটা দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব।